হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? সুমি এবং ফারজানা আবারও চলে এসেছি চলো গল্প করি নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে গল্প করার জন্য। আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে গল্প করব এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কয়েকদিন আগে অল্প স্বল্প গল্পে একজন বন্ধু, মুনিয়া তার নাম, সে আমাদেরকে একটা প্রবলেম শেয়ার করেছিল। সে এই কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করেছে এবং তার প্রবলেমটা হলো সে তার ড্রেস ম্যানেজমেন্ট কীভাবে করবে সেটা ঠিক বুঝতে পারছে না। স্কুল কলেজে আমরা যখন যাই তখন দেখা যায় আমাদের সবারই ইউনিফর্ম থাকে, যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে এসে আর থাকে না, তখনই হয়ে যায় ভেজাল। এবং এই ভেজালে কিন্তু আমরা দুজনে প্রথম পড়তাম। মনে হতো যে আর কত ড্রেস বানাবো, প্রতিদিনই ক্লাস থাকছে, সপ্তাহের 5 দিনই ক্লাস থাকে, মাঝে মাঝে স্যাটারডেতেও দেখা যায় যে কোনো একটা গ্যাদারিং থাকে, ইউনিভার্সিটির কোনো একটা ক্লাবে জয়েন করতে হয়, কিংবা কোনো একটা পিকনিকের প্ল্যান থাকে, এটা সেটা অনেক কিছু। তো প্রতিদিন কি আর নতুন নতুন জামা বানানো সম্ভব? এটা খুবই একটা ঝামেলার কাজ। এই সমস্যার সমাধান পাবে এক্ষুনি আমরা তোমাদের সমাধানগুলো করে দিচ্ছি। যে ইউনিভার্সিটিতে গিয়ে প্রতিদিন তোমাদের যখন নতুন নতুন কাজের জন্য নতুন নতুন মানুষের সাথে মিশতে হয়, তখন ড্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করবে। সেমিস্টারটা যখন শুরু হচ্ছে তখন আমরা তার আগে থেকেই একটু টাকাটাকে জমিয়ে রাখি। টাকাটা জমানোর পরে একসাথে যখন সেমিস্টার শুরু তখন 5টা নতুন জামা বানিয়ে নেই। নতুন জামাগুলো পরপর পরে যাই সপ্তাহের 5 দিনের ক্লাসে। এরপরে কি করব? এই উইকটা শেষ, তার পরের উইকে যখন যাব তখন আগের যে ড্রেসগুলো ছিল সেই ড্রেসগুলোর সাথে নতুন যে ড্রেসগুলো বানালাম সেটার দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরে নিব। মিক্স অ্যান্ড ম্যাচটা কিভাবে হবে? ধরো তুমি সপ্তাহের 4 দিন পুরনো জামাটা পরে গেলে, শুরুর যে ক্লাসটা সেই দিনে তুমি নতুন একটা ড্রেস পরলে, সপ্তাহের শেষ দিন যে ক্লাস সেই দিনে নতুন একটা ড্রেস পরে গেলে। বাহ, মানে সপ্তাহের শুরুতে আর শেষে থাকলো নতুন ড্রেস, মাঝখানে আমি আগের ড্রেসগুলো থেকে কোনোটা মিলিয়ে পরে নিলাম। আরেকটা ব্যাপার সেটা করতে পারো যে একই ড্রেসের সাথে তুমি তোমার যে অন্য পার্টগুলো আছে, একটা ড্রেসের দেখা যায় যে 2টা বা 3টা পার্ট থাকে, তুমি অন্য যেই পার্টগুলো যেমন ওড়না বা স্কার্ফ এবং নিচে যেই কাপড়টা পরছি আমরা, সেটা সালোয়ার হতে পারে, প্যান্ট হতে পারে, চুড়িদার হতে পারে, সেগুলোকে চেঞ্জ করে নিতে পারি। তাহলে দেখা যায় যে পুরো ড্রেসটার বা পুরো আউটফিটটারই একটা নতুন লুক চলে আসে। আমরা অনেকেই জিন্স পরতে খুব পছন্দ করি, তো জিন্স একটা থাকলো সেটার সাথে আমরা অনেকগুলো টপস কিনে নিতে পারি, তাহলে তোমার সমস্যার সমাধান ঘটে গেল। আরেকটা ব্যাপার একটু মনে রাখা দরকার, একই কাপড় আমরা পরপর 2 দিন রিপিট না করি। আমরা আজকে যে কাপড়টা পরলাম সেটা আমরা আরো ঘুরিয়ে ফিরিয়ে 2-3 দিন পর পরলাম, তাহলে দেখা যাবে যে সবার কাছে মনে হবে আমি প্রতিদিনই নতুন নতুন কাপড় পরছি। তাহলে একটু যারা হীনমন্যতায় ভুগছি তাদের আর এই চিন্তাটা একেবারেই রইল না। একবার একটু ট্রাই করে দেখতে পারো, যদি এরকম ভাবে ড্রেসটাকে ম্যানেজমেন্ট করতে পারো তাহলে তোমাকেও লাগবে অনেক বেশি সুন্দর। আমার কাছে কিন্তু আরও একটা পরামর্শ আছে, যেমন সেটা হলো যে আমাদের যে কাপড়গুলো রয়েছে সেগুলো কয়েকদিন পরে একটু পুরনো লুক চলে আসে। সেটাকে নতুন লুক দেওয়ার জন্য আমি মাঝে মাঝে যেটা করি, যেই কাপড়গুলোতে একটু বড় স্লিভ থাকে সেগুলোর হাতাটা কেটে সেটাকে স্লিভলেস করে ফেলি। বাহ, ভালো তো বুদ্ধি। এবং তুমি একটা কাজ করতে পারো, এখন কিন্তু নানা রঙের শ্রাক কিনতে পাওয়া যায় খুব কম দামের মধ্যে, সেগুলো কিনে নিতে পারো। তুমি যদি স্লিভলেস কাপড়টা না পরতে চাও, উপরে একটা শ্রাক পরে নিলে দেখবে যে কাপড়টার একটা নতুন লুক চলে এসেছে। খুব অল্প দামেই আমরা সুন্দর সুন্দর টপস বানিয়ে ফেলতে পারি বা কামিজ বানিয়ে ফেলতে পারি, তবে সেই কাপড়গুলো কোথায় পাবো আমরাই কোনো একটা এপিসোডে তোমাদেরকে জানিয়ে দিব, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে। আজকের এপিসোডটা কেমন লাগলো, তোমাদের কোনো উপকার হলো কিনা সেটা জানিয়ে লিখতে পারো কমেন্ট সেকশনে। এছাড়াও শেয়ার করতে পারো আমাদের ভিডিওটা এবং লাইক দিতে পারো। সপ্তাহের 5 দিন যদি শুনতে চাও আমাদের দুজনকে একেবারে লাইভ, তাহলে শুনতে হবে 12টা থেকে 4টা পর্যন্ত কালারস এফএম 101.6। ওকে, তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো বাই। কালারস এফএম।